হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের বারে বুধবার। তো আজকের বর্মশাই কাজে চলে গেছে ভোরের বেলা, তোমাদের দেখানো হয়নি। আর ওদিকে ছেলেটা টিউশন চলে গেছে, আর আমার টুকিটাকি কাজ সারা হয়েছে। তো এখনও কাজ বাকি আছে কিছুটা। তো চলো কাজগুলো সেরে নিই। আর আজকের আবার বাজারে যেতে হবে, একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন কি কি করি দেখো। আর আমি কি কি বাজার করে নিয়ে আসি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে এপাশে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো আজকের বিশেষ কিছু রান্না করব না, টমেটো আলু ভর্তা আর মুসুর ডাল করব পাতলা করে। তো ছেলেটা পড়তে চলে এসছে। তো এখন কিন্তু 9:30 মতো বেজে গেছে। তো বাইরে কেমন রোদ দেখছো। তো রান্না করে দিতে ছেলেটা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, আর আমি একটু বাজারের দিকে যাব বলে বেরিয়েছি। তো আকাশটা দেখো এত সুন্দর পরিষ্কার লাগছে, আর রোদটাও প্রচণ্ড প্রখর বেরিয়েছে। তো আমি কি করে যে বাজার করে বাড়ি ফিরবো আমি নিজেও জানি না। তো রাস্তায় তো যাচ্ছি, তো দেখো আকাশে এক সাইডে মেঘ উঠেছে। তারপর দেখো বাজার করে নিয়ে যে বাড়ি চলে এলাম। তো আলু নিয়েছি 5 কিলো। এই যে সার্ফ, তেল, গরম মশলা, বিস্কুট, জিরে, সর্ষে, ওপাশে টমেটো আছে, এপাশে ডাল আছে, সাবান আছে, রসুন আছে, এপাশে পাঁপড় নিয়েছি, ওপাশে চিনি, মুগের ডাল আর লঙ্কা আছে। তো এই বাজারগুলো করে নিয়ে এসেছি। আসলে কুটুমন্দগুলো ছিল তো, আর মশলা বাজারগুলো খরচ হয়ে গেছে। তো এই কারণে আবার একটু বেশি করে তুলে নিয়ে এলাম। তারপর বিকেলে কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এলাম সন্ধেবেলা। তো ছেলেটা এই যে খেলাধুলা করে এসছে, আসতে ওকে বললাম একটু সন্ধেটা দিয়ে দিতে। তো ওই যে সন্ধেটা দিয়ে দিচ্ছে। তো এখন একটু মাইক বাজাটা বন্ধ আছে, না হলে মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকটা বাজে। সন্ধ্যাবেলা আসলে ভক্তরা এই যে সেবা করবে, তো আর এই কারণে মাইকটা বন্ধ থাকে। তো দেখো ওনারা নিজেরা সেবা করার আগে মহাদেবকে সেবা দেবে, সেই কারণে যাদের বাড়ি নেমন্তন্ন করেছে তাদের বাড়ি প্রসাদ নিয়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে। দেখো বন্ধুরা, ওরা মুখে আওয়াজ করবে না বলে ওনাদের হাতে ওই যে বেতের লাঠি মতো আছে না, ওইটা কিন্তু আওয়াজ করে করে যাচ্ছে। তার কারণ কেন জানো তো? যদি সামনে কেউ পড়ে যায়, মানে তাকে তো মুখে বলবে না সরে যাও, তো ওই আওয়াজটা পেয়ে সে এমনি থেকেই সরে যাবে, এই জন্য ওই আওয়াজটা করে করে যাচ্ছে। ওনারা কিন্তু ওই সেবা দিয়ে সে আবার কিন্তু খেতে আসবে এনাদের বাড়িতেই। তারপরে দেখো ছেলেটাই যে সন্ধে দিয়ে চলে যাচ্ছে মেলার দিকে টিফিন খেতে। সামনে যেহেতু মেলা বসেছে, তো ও কি আর বাড়িতে খেতে চায়? এই জন্য বললো, মা আমি একটু ঘুগনি মুড়ি খাবো। তো আমি আবার পয়সা দিলাম, তো ও চলে যাচ্ছে ওই যে ঘুগনি মুড়ি খাবে বলে। তারপর আমি একটু বসেছিলাম। তো বসে থেকে থেকে আমারও ভালো লাগছিলাম বলে আমি এই যে দুটো চিপস ভেজে নিচ্ছি। চিপসগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম দুটো ভাজি বসে বসে খাবো। ছেলেটা তো মেলার দিকে চলে গেছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমিও যাচ্ছি একটু গাজনতলার দিকে, কেননা এখন 9টা বাজে, এবারে ধুনো সেবা শুরু হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে গাজনতলার দিকে চলে এলাম। তো এসে এই যে একটু ধোঁয়া সেবা দেখবো বলে এসছি। তো দেখছি এখন সবে সেবা ডাকা শুরু হয়ে গেছে। তো এই যে সেবা ডাকাটা একটু দেখলাম। তো দেখার পরে দেখছি ওনাদের সেবা ডাকাটা শেষ হয়ে গেছে। তারপরে যে ধুনো সেবাটা শুরু করবে বলে সব রেডি হচ্ছে। তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম, আর তোমাদেরও আমি সঙ্গে করে নিয়ে এলাম দেখাবো বলে যে আমাদের গ্রামে কেমন ধুনো সেবাটা হয়। তো দেখো এনাদের ধুনো সেবাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। 8 দিন পর পর কিন্তু এই ধুনো সেবাটা হবে। তো এরপরে কিন্তু ঝুলন ঝাঁপও আছে। তবে ঝুলন ঝাঁপটা যেই টাইমে হয় ওই টাইমটা মানে আমার ঠিক সময় হয়ে ওঠে না। যদি কখনো সময় হয়ে ওঠে আমি অবশ্যই তোমাদের দেখাবো ঝুলন ঝাঁপটা কেমন হয়। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন বাজে 9:45 মতো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আরেকটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুলে থাকে ক্ষমা করে দিও। তো গুড নাইট, টাটা।